আচ্ছা দেখো এটার জন্য আমরা কি করতে পারি, দেওয়া আছে লিখে নেব আগে। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 14। এটা আমরা দেওয়া আছে টুক লিখে নিলাম। এখন এটা সমাধান করার জন্য আমাদের এখানে আমরা জানি রেখে আরেকটা সূত্র বের করে মান বের করে নেব। আমরা জানি, দেখো আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা আমরা কিছুক্ষণ আগেই সূত্রটা দেখলাম। এই সূত্রটা আমরা যদি লিখি তাহলে এখানে হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটাতে এখন আমরা মান বের করে আমাদের মূলত কাজ হচ্ছে যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কি করতে হবে, ফ্রি করতে হবে। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এটার মান পাবো, এটার মান পাবো, এটারও মান ওই যে প্রদত্ত রাশি থেকে পাবো। তখনই আমরা কি করতে পারবো, এই অঙ্কটার সমাধান করতে পারবো। এবার দেখো এটার মান আমরা কত পাইছি, 6 পাইছি। 6 এর উপরে কি স্কয়ার মাইনাস এটার মান দেওয়া আছে 14। এবার দেখো 6 6 হচ্ছে 36 মাইনাস 14, এটাতে পাবো আমরা 22। এখন 22 যদি পাই, এটা এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে এই পাশে যায় কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এখন আমরা এটা যদি ফ্রি করি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কত হবে 22 ডিভাইডেড কত 2। তাহলে 22 ডিভাইডেড 2 এটা কাটলে আমার হয় 11। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমরা কত পাইছি, 11 পাইছি। এখন দেখো তো আমরা তিনটারই মান পাইছি কিনা। এতটুক পর্যন্ত তো বোঝা গেছে। এতটুক পর্যন্ত বোঝা যদি যায় তাহলে এখন এই যে প্রদত্ত রাশি আছে, এই প্রদত্ত রাশিতে আমরা কি করব, এই অঙ্কটা a প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাবো। তারপরে এই মানটা এখানে মনে রাখবা তোমরা, এটা জায়গাটা যেহেতু শর্ট, তাহলে এখানে আমরা মানটা কত পাইলাম, এই মানটা 11 পাইছি না, এটা মনে রাখবা। দেখবা যে এই মানটা আমরা পরে যদি অঙ্কটা আমরা করতে যাই, এটা মুছে দিলাম আমি। এবার দেখো পরের অংশ যদি আমরা করি, প্রদত্ত রাশির অংশ যদি করি, প্রদত্ত রাশি, তাহলে দেখো প্রদত্ত রাশিতে দেওয়া আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। আচ্ছা এখানে তো আমরা সবাই জানি যে a মাইনাস বি বর্গের কি সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার বর্গের সূত্রটা যদি বসাই তাহলে হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এখানে কি হবে তাহলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। আবার এখানে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে সি স্কয়ার। ও এটা আচ্ছা। এবার দেখো তাহলে আমরা এখানে একটা a স্কয়ার পাইছি আর একটা a স্কয়ার পাইছি, এরকম আমরা দুইটা করে মান পাবো। দেখো তাহলে কত হবে 2a স্কয়ার, আবার b b যদি যোগ করি তাহলে আবার হয় 2b স্কয়ার, আবার c পাবো দুইটা। দেখো c c যোগ করলে হয় 2c স্কয়ার। আচ্ছা এখন বাকি দেখো এই মানগুলো যে আছে মাইনাস 2ab মাইনাস 2bc আর হচ্ছে 2ca, এটা যদি আমরা এখানে লিখি, দেখো সবখান থেকে আমরা কত কমন নিতে পারি বলো তো, 2 কমন নিতে পারি না। তাহলে 2 যদি কমন নেই তাহলে, আচ্ছা আগে লিখি তাহলে তোমাদের সমস্যা হবে না। 2ab মাইনাস 2bc মাইনাস হচ্ছে 2ca। দেখো এই অংশগুলো থেকে আমরা কত কমন নিতে পারবো, 2 কমন নিতে পারবো না। তাহলে 2 যদি কমন নেই তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা এইটুক কমন নেওয়া যায়। তারপরে মাইনাস এখান থেকে আমরা আবার কত কমন নিতে পারবো, -2 কমন নিতে পারবো। -2 যদি কমন নেই থাকে এ বি প্লাস বিসি প্লাস এখানে সিএ বাই এসি যা আছে তাই, এইটুক। এবার দেখো এই জায়গাটাতে আমরা কি করতে পারবো, মান বসায় দিতে পারবো না। এ বি বিসি এর মান আমরা, এটার মান আমরা কত পাইছিলাম 11 পাইছিলাম না। আচ্ছা আর এটার মান আমাদের দেওয়া আছে কত
14, তাহলে 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু কত 11। তাহলে এবার দেখো, তাহলে এখানে কত হয়, 14 2 28, 28 মাইনাস 11 দিয়ে কত 22, তাহলে এটা থেকে বিয়োগ করলে আসে 6। এই যে এটার উত্তর এতটুকুই। বোঝা গেছে অঙ্কটা? এই অঙ্কটা মূলত কেন একটু বেশি ঝামেলা হয়, কারণ যে এখান থেকে আমাদের কিসের মানটা, এই যে আমরা বের করে নিলাম এ বি প্লাস বিসি প্লাস কি সি এর মানটা কত বের করে নিয়েছিলাম, 11 বের করে নিয়েছিলাম। এটা বের করার পরে এই প্রদত্ত রাশিতে কি করতে হয়, মানটা বসাই দিতে হয়, তাহলে হয়ে যায়। আচ্ছা, এই পর্যন্তই।